শুভ সকাল, নতুন দিন, নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। এখন 6:50 বাজে আর আজকে হচ্ছে শনিবার। সেরকম একটা ঠান্ডা নেই, তবে কুয়াশা পড়েছে, দূরে দূরে কুয়াশা দেখা যাচ্ছে, সামনে আর দেখাই যাচ্ছে না কুয়াশা। শানু জোর করে আমাকে হুডি পরিয়েছে, বলেছে হুডি পরে থাকো, কেননা ঠান্ডা পড়ে, মানে ঠান্ডার মধ্যে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এবার মাথা যন্ত্রণাটা কিসের জন্য হচ্ছে সেটা তো বুঝতে পারছি না, তো তার জন্য বলছে হুডি পরে থাকো, ঠান্ডার জন্য হলে একটু সেফ হবে। তো মাথাটা চাপা দিইনি, এখনই মুখ টুক দিয়ে ভিতরে ঢুকে রান্না বসাবো, তো তখন আর কি হয়ে যাবে, মানে তখন গরম লাগবে, তো তার জন্য আর মাথাটা চাপা দিইনি। কি করে রে সকাল সকাল ঘুমতে করতে, আর সকালবেলা উঠে পড়েছিস? চলো মুখ টুকগুলো ধুয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর আজকে এমনি তাড়াতাড়ি উঠে পড়েছি, অনেকক্ষণ উঠেছি, 6:30টার সময় উঠেছি। তো ফ্রেশ হয়ে বেরালাম বাইরে, একটুখানি বসেছিলাম ঘরটায়, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আমার গাছটা কালকে কাটিং করে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, দাঁড়াও। এই দেখো না, গাছটা কাটিং করে দিয়েছিলাম, আর এইখানে দেখো কটা একটা পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে। 2 দিন হয়েছে গাছটা ডালগুলো সব কেটে দিয়েছি, তো এখন একটা পাতা বেরিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। তো দেখা যাক, পুরো গাছ ভর্তি পাতা বেরোতে আবার কত সময় লাগে। আর চলো মুখ টুকগুলো ধুয়ে নিয়ে গিয়ে রান্না বসাবো, আর তোমরা কিন্তু সাথে থেকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না, দেখবে হেঁটে চলে শুয়ে বসে কাজ করা যায়। তো আজকেও না সেরকমই, যেহেতু অনেক সকালবেলা উঠেছি, 6:30টার সময় উঠে পড়েছি, ঘুম ধরছিল না বলে বিছনা ছেড়ে উঠে পড়েছি। তো তারপরে আস্তে ধীরে সুস্থে আমি কাজ করেছি, বাইরেটাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে ভিতরে ঢুকে দরজাটা খুলে আর সাইকেলটা দিয়ে রাখলাম। দরজাটা খুলতে হবে, সকালবেলার একটু হাওয়া বাতাস ঘরে ঢুকবে, দরজাটা দিয়ে রাখলে তো সেটা হবে না। আর দরজা বন্ধ করে রাখলে না একটা কেমন গুমোট গন্ধও ছাড়ে, আর অন্ধকার টাইপের হয়ে থাকে বারান্দাটা, ঘরটাও তো পুরো অন্ধকারই হয়ে থাকে। ওই বারান্দা থেকে যতটা আলো ঢোকে ততটাই না ঘরের আলো হয়, আর জানলা থেকেও না সেরকম একটা আলো হয় না দরজা থেকে যতটা হয়। তো ওই বারান্দার মধ্যে সাইকেলটা দিলাম, তার কারণ অনেকবারই বলেছি তোমাদেরকে যে আমাদের এখানে অনেক বিড়াল বেজি সব ঘোরাঘুরি করে, আর ম্যাক্স দেখলে না রেগে যায় প্রচণ্ড। তো ও বাইরে বেরিয়ে যদি তাদেরকে তাড়া করে বা কামড়াতে চায়, বা কোনো মানুষ এলেই যদি তাকে দেখে বেরিয়ে পড়ে, তাহলে একদম অসুবিধায় পড়ে যাব। তো তার জন্য আর কি ওইটা দিয়ে দিলাম সাইকেলটা,
দিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। এসে তো আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমার এইদিকে মানে কাজবাজগুলো হয়ে যাবে, মানে যে যোগাযন্ত্র আছে সেটা হয়েই যাবে, ভাত ফুটছে। আর তোমাদেরকে কালকেই বলছিলাম না যে একটু ঝামেলার কোনো রান্না টান্না করলে আমি রাত্রিবেলা কেটে কুটে রেখে দিই, তো আজকেও সেরকমই কালকে রাত্রিবেলা বাঁধাকপি কেটে রেখে দিয়েছিলাম। এবারে না অর্ধেক বাঁধাকপি বেশ অনেকটা হয়েছে, বাঁধাকপিটা বেশ ভালো ছিল, সলিড ছিল। আর এর আগের বারে যখন বাঁধাকপি রান্না করেছিলাম তো তখন কী হয়েছিল না, পুরো গোটা বাঁধাকপি একদম অল্প হয়ে গেছিলো, এর থেকে মানে অর্ধেক বাঁধাকপি যতটা হয়েছে তার থেকেও কম হয়ে গেছিলো। আর এবারে না আলুগুলো বড্ড ছোট ছোট হয়ে গেছে। তো ছোট ছোট আলু না সকালের দিকটা একটু ছাড়াতে বিরক্তই লাগে, বেলার দিক হলে বেশ ঠিক আছে, কিন্তু সকালের দিকটা তাড়াহুড়ো থাকে, তো তো একটু বিরক্ত লাগে। আমি তো এখানে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে আর চলে গিয়েছিলাম ঘরে। ঘরে গিয়ে ঘরের বাসি কাজকর্মগুলো সব সেরে নিলাম। বাসি কাজকর্ম বলতে ওই বাসি বিছানা তোলা আর ঘর ঝাড় দেওয়া। আর এই সময় ম্যাক্স বাইরে ঘুরতে গেছে, তো যতক্ষণ বাইরে থাকে ততক্ষণের মধ্যে যদি কাজগুলো করে নিতে পারি তাহলে ভালো, না হলে ও আর বিছানা থেকে নামতেই চাইবে না, আর আমাকে বিছানা গোছাতেও দেবে না। তোমাদেরকে অনেকবার দেখিয়েছি না ও ওরকম করে, তো আজকে আর সব শেয়ার করলাম না, যতটুকুনি হয়েছে শেয়ার করেছি। আর এই কী বলো তো, সকালবেলার দিকটা এতটা তাড়াহুড়ো থাকে, তার মধ্যে এই যে রান্না করতে করতে আমি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে, এটাও না আমার জন্য অনেক ব্যাপার। কাজের প্রতি ভালোবাসা থাকলে হয়তো এরকম করা যায়, আগে পারতাম না, আগে রান্না বান্না করে তারপরে ব্লগ শুরু করতাম, কিন্তু এখন আর সেটা না, আমি এখন ঘুম থেকে ওঠার পর থেকেই ব্লগটা শুরু করি। তো আজকে কী কী রান্না করেছিলাম একবার তোমরা দেখে নাও। ভাত ছিল, ডাল সিদ্ধ ছিল, বাঁধাকপি আলুর তরকারি আর পালং শাকের তরকারি। তো শানোর জন্য টিফিনে ভাতটা বেড়েও নিয়েছিলাম, এখনও টাইমও হয়ে গেছে, ও যাবে, এখনও প্রায় একটু টাইম বাকি আছে। আজকে টাইমের অনেক আগেই না আমার রান্না হয়ে গেছে। তোর ভাতটা গুছিয়ে দিয়ে ভালোভাবে হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে গোপালকে ঘুম থেকে তুলতে। এই সময়টা ফাঁকা আছি, একটু তুলে দিই, নাহলে আবার যদি কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে হয়ে যাবে, মানে আর কি দেরি হয়ে যাবে। তো ওকে ঘুম থেকে তুলে আর একটা জামা পরিয়ে দিলাম, কেননা সকালবেলা বেশ ঠান্ডার ওয়েদার থাকে, তো খালি গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তো একটা সুতির জামাই আজকে পরালাম, অনেকও ডিজাইন ডিজাইন জামা আছে, তো প্রত্যেক দিন না আর কি পাল্টে পাল্টে পরাই। আর ওকে ঘুম থেকে তোলার পর ওর বিছানাটাও ঝেড়ে পরিষ্কারই করে দিলাম একেবারে। আজকে পড়ানো ছিল না, আজকে তো শনিবার, পড়ানো ছুটি, তো তার জন্য একটুখানি যোগা করছিলাম। এখন 10টা 10 মতন বাজে, ঘর সব কাজ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে কাজ। স্নানটা এখন করব না, একটু দেরি করে করব, তার কারণ হচ্ছে আজকে মাথা ঘষবো, মাথায় দেখছো না তেল ভর্তি, তো কালকে বেরানোর আছে। তাছাড়াও আজকে মাথাটা এমনিই ঘষতাম, পরশু দিনকে রাত্রেবেলা তেল মেখেছি, কালকে তো ঘষিনি মাথা যন্ত্রণা করছিল বলে। তবে আজকে মাথা যন্ত্রণাটা একটু কম আছে, কালকে অনেক রেস্ট নিয়েছি, ঠান্ডা থেকে প্রোটেক্ট করেছি নিজেকে, তার জন্য একটু মাথা যন্ত্রণাটা কম আছে। কিন্তু খুব একদমই যে নেই সেটা বলবো না, আছে, কম আছে। তো এখন একটু গ্রিন টি নিয়ে বসেছি, এই যে গ্রিন টি খেতে ইচ্ছে হলো, একটু গ্রিন টি অনেক দিন ধরে খাই না, তো অনেক গ্রিন টি পড়েও রয়েছে, গ্রিন টিগুলো খেতেও হবে, তার জন্য ভাবলাম এখন একটুখানি গ্রিন টি খাই। এমনি চা তো এখন আর আমি খাই না বলতে গেলে চা। তোমার মেয়ে আজকে কত ভোরবেলা উঠেছে? তোমার মেয়ে অত সকালে ওঠে? আমি 6:30টার সময় উঠেছি, দেখছি দাঁড়িয়ে আছে গ্রিলের সামনে। আমি বলছি এত তাড়াতাড়ি উঠে কি করছে? আবার শুয়ে পড়েছিল নাকি উঠে? ভালো, সকাল সকাল ওঠার অভ্যাস। মেলায় যাওনি? শরীরটা ভালো না, যাইনি। দেখেছি বাড়ির থেকে বেরোচ্ছি, ভালো লাগে না শরীরের মধ্যে। বেরোচ্ছি, এখন আমার ওদিকে ঠান্ডা সহ্য হচ্ছে। এখানে ঠান্ডা? কোথায় ঠান্ডা? আমার এখানে ঠান্ডা সহ্য হচ্ছে না, আমার প্রচন্ড ঠান্ডা লাগে, সন্ধ্যাবেলা আমার বিশাল। তোমাদের ওইদিকে তো আরো বেশি ঠান্ডা। আমাদের ঠান্ডা নেই, তোমাদের তো গ্রাম সাইড। সামনে যে এটা গাইতে ঘুরে বেড়াই আমি, এটা হালকা।
এখনো তো ঠান্ডা পড়েনি, আরো ঠান্ডা পড়বে, প্রচুর ঠান্ডা পড়ে। 2-4 দিন ধরে একটু কম আছে, কদিন আগে একটু ঠান্ডা পড়েছিল। আমার তো ঠান্ডার মধ্যে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর মাথা যন্ত্রণা কমেই না। আজকেও জানো তো ফোন নিয়ে বসেছিলাম একটুখানি ফোন ঘাটার জন্য, তো তারপরে দেখছি দেখতে দেখতে 1টা বেজে গেছে। যেহেতু ঘরের বাসি কাজকর্মগুলো সারাই ছিল আর অসুবিধাও হয়নি আমার, তো এই 1টার সময় উঠে আগে মাথায় শ্যাম্পু করে নিলাম, কেন শ্যাম্পুটা করারই ছিল, কালকে একটু বেরানোর আছে। তো আজকে শ্যাম্পু না করলে কালকে ভোর ভোর উঠে শ্যাম্পু করতে হবে, তো আমার চুলটা শুকাবেও না, সকালবেলার দিকে রোদ থাকেও না ওরকম। তো স্নান করে আগে পুজো দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঝট করে বাইরে চলে এসেছি, কেননা এত ঠান্ডা লাগছে যে বাইরে না এসে পারলামই না। একটুখানি রোদ মানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ফাতা আঁচড়ে নেবো, ততক্ষণে একটু চুলটা শুকিয়েও যাবে। আর আমি কি করেছিলাম, মাথা আঁচড়ে নিয়ে চুল শুকিয়ে নিয়ে তারপরে একেবারে ঘরে ঢুকেছি খাওয়ার জন্য। এই না না স্নান করেছিলাম তো 12:30 দিক করে, আর 1 ঘন্টা বসে থেকে 1:30টার সময় খেয়েছি। দেখবে আজকে ফেসবুকে আমি ছোট একটা রিলস ছেড়েছি, 1:30টার সময় আমি খাচ্ছি, তো কী কী খেয়েছি সেটাই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে ফেসবুকের মধ্যেও শেয়ার করি। তো তোমরা যারা যারা এখনও আমার প্রোফাইল চেক করোনি তারা কিন্তু অবশ্যই প্রোফাইল চেক করো, ওখানেও আমি সারাদিন ছোট ছোট করে কিছু কিছু আপডেট দিতে থাকি। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা সেটা চেক করবেই। আর আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে সরস্বতী পাখিরা আছে। দুপুরের পর থেকে তার কোনো ভিডিও আমি করিনি, আর এখন 9টা বাজতে 4 মিনিট বাকি আছে। ম্যাক্সের খাওয়া হয়ে গেছে আর আমরা খেতে বসেছি। এই যে আজকে আমাদের খাবার হচ্ছে মুড়ি আর ঘুগনি, আর সাথে আছে পেঁয়াজ লঙ্কা। যেহেতু মুড়ি তার জন্য বিছানায় খাচ্ছি। ডাকছে ডাকছে ভাই, ভাই ডাকছে কেন জানি না, যাও গিয়ে দেখো। সাইড করে রাখো, ম্যাক্স আবার লাফালে সব খেলতে পারিস না। ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা। হ্যাঁ দরজাটা দিয়ে দাও, দরজাটা দাও। আমরা হচ্ছে মাঝে মধ্যেই মুড়ি খাই, আমি আর শানু দুজনেই মুড়ি খেতে বড্ড ভালোবাসি, মুড়ি দিয়ে তরকারি খেতে ভালোবাসি। তো তার জন্য আর কি আজকে রুটি করতে ভালো লাগছিল না বলে ঘুগনি, মটরটা কালকে বলতে সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটরটা, তো ভাবলাম ঘুগনিটা করেই নিই, কালকে তো আর হবে না, কালকে থাকবো না ঘরে, তো মটরটা আবার কিরকম হয়ে যাবে না হয়ে যাবে, 2-3 দিন কখনো ভিজিয়ে রাখিনি আমি, তো ভাবলাম তরকারিটা করে নিই আর তার সাথে মুড়ি খাবো। তো চলো তাহলে, শানু ওই ঘরে গেল ভাই ডাকলো বলে, আর ম্যাক্সও তার সাথে দৌড়ালো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর অবশ্যই কালকের ব্লগটা খুব ভালো হবে, তোমাদের খুব ভালো লাগবে। কালকে তো আমি আর ঘরের কাজ বা ডেলি ব্লগের মতন দেখাবো না, তো কালকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর খাওয়া দাওয়া করে যাবো, চিল্লাচ্ছে, খাওয়া দাওয়া করে আবার বাসন পড়েছে অনেক, বাসন মাজবো, মেজে শোবার, একদম ঘর দুয়ার সব পরিষ্কার হয়েছে। গোপালকেও খেতে দিয়ে দিয়েছি, আমার ঘরও চারিদিকে পরিষ্কার হয়েছে। কি হলো, চিল্লাচ্ছে না? উঠবে, উঠুক না, আমি কেউ রাস্তায় বসে আছি নাকি? তুই খাও, মুড়িটা নরম হয়ে যাবে। পরে খাবো, পরে খাবো, আমি বললাম ডাকছে দেখতে আসো, তারপর খাবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, বাই বলে দাও, বাই বলে দাও, বাই। কান